আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দাওরা জজ আদালতে 14/11/2024 তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে। এখানে আবেদন করার জন্য কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদন ফি পরিশোধ করতে হবে কত টাকা, এই সকল বিষয় নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অতিরিক্ত জেলা ও দাওরা জজ প্রথম আদালতের কার্যালয় মাদারীপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি মাদারীপুরে প্রকাশিত হলেও এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন মাদারীপুর জেলা ও দাওরা জজ আদালতের নিম্নবর্ণিত শূন্য পদসমূহে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত প্রত্যেকটি পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিজ হাতে লিখিত দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এখানে যারা আবেদন করবেন সে সকল প্রার্থীরা আবেদনপত্রটি নিজ হাতে লিখবেন। এখানে আবেদনপত্রটি নিজ হাতে অবশ্যই লিখতে হবে। এরপরে দেখে নিব এখানে কি কি পদ রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আবেদন করার জন্য। দেখতে পাচ্ছেন ক্রমিক একে রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, বেতন প্রদান করা হবে 11,000 টাকা থেকে 26,590 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিপিতে টাইপিংয়ের গতি বাংলা 80 শব্দ, ইংরেজি 100 শব্দ গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ের গতি বাংলা 25 শব্দ, ইংরেজি 30 শব্দ থাকতে হবে। ক্রমিক 2 রয়েছে নিম্নমান সহকারী, বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। ক্রমিক 3 রয়েছে নিম্নমান সহকারী, নাজির সহকারী জজ আদালত, বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। একজন লোক নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য যে কোনো শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 4 রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, বেতন প্রদান করা হবে 9,300 টাকা থেকে 22,490 টাকা। 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য যে কোনো শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 30 শব্দ গতি থাকতে হবে। ক্রমিক 5 রয়েছে জারিকারক, এ পদে বেতন প্রদান করা হবে 8,500 টাকা থেকে 20,570 টাকা। 3 জন লোক নিয়োগ করা হবে। এ পদে যে কোনো শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিয়োগ করা হবে 12 জন। এ পদে বেতন প্রদান করা হবে 8,250 টাকা থেকে 20,010 টাকা। আবেদন করার জন্য কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম 8ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী। প্রার্থীকে সভাপতি নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দাওরা জজ প্রথম আদালত মাদারীপুরকে সম্বোধন করে নিজ হাতে স্পষ্ট অক্ষরে আবেদন করতে হবে। দেখতে পাচ্ছেন আবেদনপত্রে প্রার্থীর নিজ নাম, পিতা বা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ 1/12/2024 তারিখে বয়স, অবশ্যই আপনাদের বয়সটি হিসাব করতে হবে এ তারিখ ধরে, জাতীয়তা, নিজ জেলা, ধর্ম, জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার পারদর্শিতা সহ অন্যান্য যোগ্যতা যদি থাকে ইত্যাদি উল্লেখপূর্বক আগামী 1/12/2024 তারিখ বিকাল 5টার মধ্যে অতিরিক্ত জেলা ও দাওরা জজ আদালত প্রথম আদালত মাদারীপুরের কার্যালয় ডাকযোগে আবেদন পৌঁছতে হবে। উক্ত তারিখ ও সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ আপনারা যারা আবেদন করবেন আপনাদের আবেদন অবশ্যই তাদের অফিসে 1/12/2024 তারিখে বিকাল 5টার ভিতরে ডাকযোগের মাধ্যমে পৌঁছতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য 1/12/2024 তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছর। এরপরে এখানে দেখতে পাচ্ছেন চাকরিরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত দাখিল করতে হবে। আবেদনপত্রের সহিত প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, প্রথম গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি রঙিন ছবি,
আবেদনকারীর স্থায়ী ঠিকানা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র অথবা জাতীয় পরিচয়পত্রের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে দাখিল করতে হবে। প্রথম শ্রেণী কর্মরত প্রদত্ত চারিত্রিক সনদ অর্থাৎ আপনাদের প্রথম শ্রেণী কর্মকর্তা দ্বারা চারিত্রিক সনদ সত্যায়িত করে নিতে হবে। কোঠার সমর্থনে প্রয়োজনীয় সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারীর কর্মকর্তার সুস্পষ্ট নাম, পদবি ও সিল থাকতে হবে। প্রার্থীকে যে ঠিকানা পত্র পেতে আগ্রহী সেই ঠিকানায় সম্মিলিত 20 টাকার ডাক টিকিট যুক্ত 9x5x4x5 সাইজের একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে। খামের উপর পদের নাম ও কোঠা যদি থাকে তাহলেও দিতে হবে। খামের উপরে পদের নাম ও কোঠা যদি থাকে তাহলে কোঠার নামটিও লিখে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ 1 নং পদের জন্য 200 টাকা, 2 থেকে 6 নং পদের জন্য 150 টাকা। অনলাইন অটোমেটেড চালানের মাধ্যমে সোনালী ব্যাংক লিমিটেডের এই কোডে জমা দিয়ে চালানের মূল কপি দাখিল করতে হবে। এখানে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি আলোচনা করেছি। এছাড়া বিভিন্ন বিষয় এখান থেকে দেখে নেবেন এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।